বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আজ আবারও স্বাগত। আমরা ক্লাস করছিলাম স্টোকাস্টিক প্রসেস নিয়ে। আজকে তোমাদের প্রথম দিকে যে পোর্শনটা ছিল তোমাদের সিলেবাসের স্টোকাস্টিক প্রসেস, সেই জায়গাটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে আমাদের কিছু র্যান্ডম ওয়াক মডেল এবং এরপরেই যাব আমরা পয়সা প্রসেস, কিউরি প্রসেস, বার্থ ডেথ প্রসেস, এগুলোতে যাব। মোটামুটি ভালো একটা জায়গা তোমাদের কিন্তু প্রায় শেষ। তো যেই জায়গাগুলো তোমাদের বেসিক যেই পোর্শনটা, সেটা যেহেতু তোমাদের শেষ হয়ে গেছে, সুতরাং তোমরা এই আগের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে। কারণ এই প্রিভিয়াস যে ক্লাসগুলো, এগুলোই কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো আমরা আজকে স্লাইডে চলে যাই। প্রথমে আমরা আমরা পরে একটা প্রবলেম বা থিওরেম করব, যার কারণে আমাদের এই আরেকটা বিষয় জানতে হচ্ছে, সেটা হচ্ছে ইভালুয়েশন অফ হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি। তো ইভালুয়েশন অফ হায়ার ট্রানজিশন প্রবাবিলিটিস অ্যাকচুয়ালি আমরা কিভাবে হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি পাবো, সেটাই আসলে জানতে পারা যায় এখান থেকে। তো দেখি আমরা কিভাবে জিনিসটা করব। Let P be the transition probability matrix with all characteristics root lambda 1, lambda 2 up to lambda m distinct. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিব একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে P, এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো আছে সেগুলো সবগুলোই ডিস্টিংক্ট হবে, এবং সেগুলো হবে lambda 1, lambda 2 up to lambda m পর্যন্ত। So since lambdas are eigenvalues of P, we shall have mod lambda I minus P is equal to 0 for all n or lambda. তোমরা এই জিনিসটা জানো, কারণ ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন থেকে তোমরা এটা করে এসছো কোথায়, ফার্স্ট ইয়ারে মেবি লিনিয়ার অ্যালজেব্রাতে করে এসছো। তো এখানে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আমরা এখানে লিখেছি মড ল্যামডা আই মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, আর এখানে ল্যামডাস গুলো হচ্ছে আইগেন ভ্যালুস অফ পি। ঠিক আছে? তো তাহলে আমরা এখান থেকে যেটা দেখি যে দেন ফ্রম দ্য ম্যাট্রিক্স থিওরি দেয়ার এক্সিস্ট এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কিউ। তাহলে আমরা যদি এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হোল্ড করে, তাহলে আমরা সেখান থেকে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের যে থিওরিটা, সেখান থেকে আমরা বলতে পারি যে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি কিউ হয়, তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো মনে আছে নাকি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো? যদি কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট শূন্য না হয়, তাহলে সেটাকে আমরা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি, তাই না? তাহলে এখানে আমরা সেই একইভাবে কিউ কে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ধরে নিয়েছি। ঠিক আছে? তো এই কিউ যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে ফ্রম ম্যাট্রিক্স থিওরি আমরা বলতে পারি কিউ ইনভার্স পি কিউ ইজ ইকুয়াল টু ডি। ডি হচ্ছে এখানে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডিটাকে আমরা পরের স্লাইডেই মেনশন করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। আমরা তাহলে দেখলাম যে এখানে আমরা ধরে নিয়েছিলাম কিউ একটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, পি হচ্ছে আমাদের ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি কিউ ইনভার্স পি কিউ ইজ ইকুয়াল টু ডি, আর ডিটা হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং ডিটাকে আমরা ডিফাইন করেছি কিভাবে, দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স তোমরা জানো যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো থাকবে নন জিরো, অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো থাকবে 0। তাহলে ডি হচ্ছে আমাদের এখানে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর ডি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলোই হচ্ছে আমাদের কি ক্যারেক্টারিস্টিক্স রুটস গুলো। তাহলে এখানে যদি আমাদের এই ইকুয়েশন 1টা হোল্ড করে, অর্থাৎ এই ইকুয়েশনটা যদি হোল্ড করে, তাহলে আমরা ওই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স বলেছিলাম, সেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করতে পারি।
তো তাহলে দেখো যে আগের যে আমরা যে ইকুয়েশনটা ধরেছিলাম, পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কিউ ইন্টু ডি ইন্টু ডি ইনভার্স, দ্যাট মিন্স কিউ ডি ডি, সরি কিউ ডি কিউ ইনভার্স, ঠিক আছে। এখন এটা যদি পি হয় তাহলে আমরা আরেকটা হায়ার প্রবাবিলিটি, যদি হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স যাই, এটা তো পি অবশ্যই একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে ধরেছি, আবারও বলছি, সেটা হচ্ছে কি কিউ হচ্ছে আমাদের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলেছিলাম আমরা, আর কিউ হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কিউ ইনভার্স তো আমরা এই কিউ থেকেই পাবো, ঠিক আছে। তাহলে এখন পি, এটা স্টেপ কত 1 ছিল, তাহলে সেকেন্ড স্টেপ যদি হয়, সেকেন্ড স্টেপ পি এট স্টেপ 2, এটাকে আমরা বলতে পারি পি স্কয়ার, আমরা এটা আগে করে এসেছি। সো পি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি পি ইনটু পি। তাহলে পি এর যে ভ্যালুটা আমরা এখানে লিখেছি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম পি, আবারও পি এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, দেন আমরা কি পেলাম কিউ, এই ডি আর ডি মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি ডি স্কয়ার ইন্টু কিউ ইনভার্স। তো একইভাবে যদি আমরা কিউ থ্রি করি, অর্থাৎ অ্যাট স্টেপ 3 যদি করি আমরা, তাহলে আমরা কিভাবে অ্যাট স্টেপ 3টা লিখব, পি স্কয়ার ইন্টু পি। এটাও আমরা আগে দেখিয়েছি, ম্যাথ করেছি আমরা। তাহলে এটাকে আমরা ঠিক পি স্কয়ার তো আমরা পেয়েছি এখানে, কিউ ইন্টু ডি স্কয়ার কিউ ইনভার্স, তাহলে আমরা এখানে লিখে দিলাম কিউ ইন্টু ডি স্কয়ার কিউ ইনভার্স ইন্টু হচ্ছে পি আমাদের, আমরা এখানে লিখেছি পি আমাদের কি আছে, পি হচ্ছে কিউ ডি কিউ ইনভার্স। তাহলে দুটো মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিউ ইন্টু ডি কিউ কিউ ইনভার্স। এখন দেখো যে যদি পি অ্যাট স্টেপ 3 যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কিউ ডি কিউ কিউ ইনভার্স, পি অ্যাট স্টেপ 2 কে যদি আমরা লিখতে পারি কিউ ডি স্কয়ার কিউ ইনভার্স, পি অ্যাট স্টেপ 1 টাকে যদি আমরা লিখি কিউ ডি কিউ ইনভার্স, তাহলে দেখছি আমরা যখনই আমাদের স্টেপটা হায়ার হচ্ছে তখনই আমাদের এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা বেড়ে যাচ্ছে, পাওয়ারটা বেড়ে যাচ্ছে। এইটার পাওয়ার বাড়ার সাথে সাথে, এটার স্টেপ বাড়ার সাথে সাথে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে দেখো এখানে 2 হয়ে গেল, এখানে 3 হলে এখানে 3 হয়ে গেল। তো একেবারে জেনারেলাইজড করতে পারি আমরা কিভাবে, p at step n is equal to p to the power n, p to the power n টাকে আমরা লিখতে পারি কিভাবে, p to the power n minus 1 into p। আর ঠিক একই রকম ভাবে এখানে যেমন আমরা লিখেছিলাম q into d to the power কি হবে n minus 1 আর q ইনভার্স, আর p টাকে আমরা অ্যাজ ইউজুয়াল লিখে দিব। সুতরাং এই দুটোকে আমরা আবার মাল্টিপ্লাই করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে q into d to the power n q ইনভার্স। তাহলে এটা আমরা কোত্থেকে, আমাদের যে ম্যাট্রিক্সের থিওরেম যেটা সেখান থেকে আমরা পেলাম। তো আমরা এখান থেকে কিন্তু হায়ার ট্রানজিশন প্রবাবিলিটিটাকে আমরা কিভাবে ইভালুয়েট করব, দ্যাট ইজ দ্য ইভালুয়েশন অফ হায়ার ট্রানজিশন প্রবাবিলিটিস। তাহলে পি টু দি পাওয়ার এন সমান, আমরা এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে, কারণ আমরা পরের থিওরেমটাতে বা পরের প্রবলেমটাতে কিন্তু আমরা এটা নিয়ে আবার কাজ করব, অর্থাৎ এই জিনিসটাই আবার বের করব। তাহলে আমরা এখান থেকে জানলাম পি টু দি পাওয়ার এন সমান সমান কি পেয়েছি আমরা, কিউ ইন্টু ডি টু দি পাওয়ার এন কিউ ইনভার্স। ওকে, এখন সেখানে দেখো কিভাবে আমরা এই যে আমরা এখানে কিউ ইন্টু ডি টু দি পাওয়ার এন ইন্টু কিউ ইনভার্স আমরা পেয়েছি, তো এখানে আমরা ডি পেয়েছি, তাই না। এখানে আমরা ডি, আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে ডি দিয়েছিলাম। তো এখান থেকে দেখো পরেরটাতে আমরা ডি টু দি পাওয়ার এনটা কি হবে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা তার উপর পাওয়ার হয়ে গেল এন। সুতরাং এখানে আমরা যেটা পেয়ে গেলাম ল্যামডা টু দি পাওয়ার এন, lambda 1 to the power n, lambda 2 to the power n up to lambda n to the power n। তাহলে ফাইনালি আমরা আসলে যেটা পেলাম q ইনটু d to the power n, অর্থাৎ q যে q ইনটু আমাদের যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ইনটু q ইনভার্স, ঠিক আছে। তাহলে আমাদের আসলে জানার বিষয়টা যেটা সেটা হচ্ছে p to the power n is equal to হচ্ছে আমাদের, আমরা পাবো হচ্ছে এই ফর্মটা, ঠিক আছে। এখন আসো আমাদের একটা প্রবলেম দেয়া আছে। এই প্রবলেমটা আসলে দেখবা যে তোমরা নানাভাবে আসলে করা হয়, 3-4টা মেথডে করা যায়, ঠিক আছে।
আমি এখানে মোটামুটি একটা তোমাদের কিছুটা সহজ হবে সেইভাবেই চেষ্টা করেছি। আমরা একটু দেখি কিভাবে জিনিসটা করব। Let the transition probability matrix of a two-state Markov chain P is equal to 1 minus A, B into 1 minus B. Prove that e to the power n is equal to this. ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে বলছে যেটা সেটা হচ্ছে যে আমাকে একটা টু স্টেট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়েছে। এই টু স্টেট ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা দেখো লেখার সময় কিন্তু এখানে কি রো সাম কিন্তু 1 হয়েছে তাই না? এখানেও রো সাম 1। তাহলে এখানে আমরা একটা দেখতেই পাচ্ছি যে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, রো সাম ইজ ইকুয়াল টু 1, সুতরাং এটা একটা স্টোকাস্টিক ম্যাট্রিক্সও বটে এবং এটা একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো পি যদি একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের বলছে যদি এই ফর্ম থাকে তাহলে আমাদের বলছে পি টু দি পাওয়ার এন হবে এটা। এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। তাহলে আমরা একটু যাই যে ম্যাট্রিক্সের যে থিওরি সেখান থেকে আমরা ঘুরে আসি। ম্যাট্রিক্সের থিওরি অনুসারে আমরা যাই ফ্রম ম্যাট্রিক্স থিওরি দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ পি ইজ ইকুয়াল টু আমরা একটু আগেও দেখেছি সেটা হচ্ছে মড ল্যামডা আই মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। এটা আমরা ম্যাট্রিক্স থেকে পেয়েছি। ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা সেখান থেকে আমরা এটা পাই। তো এখানে আমাদের আসলে কিছুই না, ল্যামডাটা ক্যারেক্টারিস্টিক্স রুট, আই হচ্ছে আমাদের একটা ইউনিট ম্যাট্রিক্স আর পি হচ্ছে আমাদের এই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। তো আমরা এখানে পরের টার্মে এসে মানটা বসিয়ে দিলাম, ল্যামডাটা বসে গেল, আই ইউনিট ম্যাট্রিক্সটা বসালাম আর পি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেন দেখো যে একটু আগে যে জাস্ট আমরা কি করলাম এটাকে মাইনাস করলাম, ঠিক আছে? এই ল্যামডা আমাদের এইটাকে করলে কি হচ্ছে ল্যামডা 0 0 ল্যামডা, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা মাইনাস করে দেই অর্থাৎ বিয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে আমাদের এই ফর্মটা আসতেছে। তাহলে দেখো যে আমাদের যে ম্যাট্রিক্সটা আসতেছে তোমাদের এখানে হয়তো একটু আসছে, দেখো তোমাদের ঠিক আছে। তাহলে এই কি ডিটারমিনেন্টটা কিভাবে আসতেছে দেখো, এটা এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কি করব বজ্র গুণন করব, এই এটা ইনটু এটা মাল্টিপ্লাই করলাম অর্থাৎ ল্যামডা মাইনাস 1 প্লাস 1 ইনটু হচ্ছে ল্যামডা মাইনাস 1 প্লাস বি আর হচ্ছে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এবি, ঠিক আছে? সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস এবি হয়ে গেল, এটা সমান 0 হয়ে গেল। এখন তোমরা জাস্ট কি করবে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ল্যামডা স্কয়ার এটার সাথে এটা করে, তারপরে এটা ল্যামডা এখান থেকে আমরা পেলাম মাইনাস ল্যামডা, দেন হচ্ছে ল্যামডা বি আর এখান থেকে আমরা পেলাম মাইনাস ল্যামডা বসালাম, তারপরে মাইনাস মাইনাসে প্লাস 1 বসালাম, দেন হচ্ছে মাইনাস 1 ইন্টু বি মাইনাস বি বসালাম, এরপর হচ্ছে এ ইন্টু ল্যামডা প্লাস ল্যামডা বসালাম, এটা এটা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি মাইনাস এ আর এটার সাথে এটা করে আমরা পাচ্ছি প্লাস এবি আর এখানকার যে এবি সেটা রয়ে গেল। তো এই এবি আর এই বি কাটা চলে গেল, এখন আমাদের থাকছে কি ল্যামডা স্কয়ার আর হচ্ছে দেখো এখানে একটা ল্যামডা আছে আর আমাদের এখানে একটা ল্যামডা আছে, দুটো ল্যামডা মিলে আমরা পেয়ে গেলাম মাইনাস 2 ল্যামডা। ওকে, আর আমাদের এই যে ল্যামডা এ আছে এটাকে আমরা নিয়ে আসলাম, এইটা ল্যামডা বি আমরা বসিয়ে দিলাম ল্যামডা বি আর হচ্ছে প্লাস 1টা রয়ে গেল, মাইনাস বি আসলো আর মাইনাস এটাও রয়ে গেল। এখন দেখো যে এখান থেকে আমাদের ল্যামডা স্কয়ার মাইনাস 2 ল্যামডা আর 1 এটাকে যদি আমরা নেই একসাথে তাহলে আমরা এটাকে কি বলতে পারি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা অনুসারে ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ এটা এটা আর এটা মিলে আমরা এটাকে বলতে পারি ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার। আর থাকছে কি তাহলে এখান থেকে যদি তুমি ল্যামডাটাকে কমন নাও তাহলে থাকছে a প্লাস বি আর এখান থেকে দেখো যে এটা থেকে যদি মাইনাস 1 কমন নাও তাহলে থাকছে a প্লাস বি ইকুয়াল টু 0। এখন এটা তো রয়ে গেল অ্যাজ ইউজুয়াল আর এই দুটো থেকে আমরা কি করতে পারি a প্লাস বি কমন নিতে পারি, তাহলে a প্লাস বি কমন নিয়ে নিলাম, এদিকে থাকছে ল্যামডা মাইনাস 1 সমান 0। তাহলে এইখানে আমাদের দেখতে পাচ্ছি ল্যামডা মাইনাস 1 আছে আর ল্যামডা মাইনাস 1 হোল স্কয়ার আছে, তো এখান থেকে আমরা একটা ল্যামডা মাইনাস 1 কমন নিতে পারি
তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ল্যামডা মাইনাস 1 আর প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরেকটা স্টেপ করা যায়, সেটা হচ্ছে প্রয়োজন নাই, এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা ইজ ইকুয়াল টু 1, যেহেতু দুটোর মাল্টিপ্লিকেশন 0, সুতরাং হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে, না হয় এটা ইজ ইকুয়াল টু 0 হবে। সো এটা যদি 0 হয় দেন ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। আর এটা 0 হলে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে, এটা সাইডে যদি চলে যায় তাহলে আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে আমরা দুটো পেলাম, ল্যামডার দুটো মান পেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 মাইনাস আলফা এ মাইনাস বি। ঠিক আছে, এখন দেখো, thus the characteristics roots of the given probability matrix lambda is equal to 1 and lambda 2 is equal to 1 minus a minus b। তাহলে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স রুট কিন্তু পেয়ে গেছি এবং দুটোই কি ডিসজয়েন্ট, আনলেস a is equal to 0, b is equal to 0। যে আনলেস a is equal to 0, b is equal to 0, এই দুটোর এর এগেইনস্টে আমরা বলতে পারি যে ল্যামডা is equal to 1। আর তা না হলে কি হতো, যে দুটোর ক্ষেত্রেই কি হয়ে যেত, 1 হয়ে যেত। এটা যদি 0 হতো, এটা যদি 0 হতো, তাহলে দুটোর ক্ষেত্রেই কিন্তু 0 হতো। সুতরাং এ বি যদি 0 না হয় তাহলে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স রুট পাচ্ছি, একটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 আর একটা পাচ্ছি ল্যামডা 2 ইজ ইকুয়াল টু, ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 1 আর একটা পাচ্ছি ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ মাইনাস বি। এখন আসো, যে সেই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা ছিল আমাদের একটু আগের থিওরেমে আমরা যে করেছি, সেখানে আমরা কি পেয়েছিলাম একটু প্রিভিয়াসে দেখবো। এই এই যে দেখো, ডায়াগোনাল ম্যাট্রিক্সটায় আমরা যে ডিটা লিখেছিলাম সেখানে আমাদের এই ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি ছিল, ক্যারেক্টারিস্টিক্স রুটস দিয়ে করা ছিল। তো আমরা তাহলে আমাদের এখানকার যে থিওরেমটা, এখানে আমরা যখন ডিটা লিখবো, সুতরাং ডি ইজ ইকুয়াল টু আমাদের এই যে এখানে ল্যামডা 1 আর এখানে লিখবো ল্যামডা 2। ল্যামডা 2 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, যেখানে ডি হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আমরা ধরে নেই কিউ হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স, যেখানে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ1, স্মল কিউ1, স্মল কিউ2, স্মল কিউ3 এবং স্মল কিউ4। তো দেন we are to obtain the elements of Q in such a way Q D Q inverse is equal to P। তাহলে একটু আগে আমরা যে হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি ইভালুয়েশন পড়াটা দেখে আসছিলাম, ইভালুয়েশন অফ হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি, সেখানে আমরা পড়ে এসেছি যে কিউ যদি আমাদের একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু, পি মানে হচ্ছে আমাদের কি ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, এবং সেই ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি কিউ ইনভার্স। এটা কিন্তু একটু আগেই আমরা যেটা করে এসেছি সেই তত্ত্ব থেকেই আমরা পাই। ঠিক আছে, দেন আমি আমি এই জিনিসটাকে এখানে আবার নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে এটা যদি পি হয় তাহলে আমরা কিউ ডি সমান লিখতে পারি কি, পি কিউ লিখতে পারি, কারণ কিউ ইনভার্স তো। তাহলে এটা নিচে চলে গেলে কি হয়, কিউ হবে, কিউ ডি বাই কিউ হবে, সেই কিউর সাথে আবার পিটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি কিউ ডি সমান কিউ পি। ওকে, তাহলে এখন আসো, আমাদের যে কিউ এর ভ্যালুটা একটু আগে আমরা যে কিউ ম্যাট্রিক্সটা ধরেছিলাম সেই কিউ ম্যাট্রিক্সটাকে এখানে বসালাম, এবং ডি যে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্সটা যেটা, সেটাও আমরা এখানে বসালাম। একইভাবে আমাদের এই যে পি হচ্ছে আমাদের প্রথমেই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে, সেই ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটাকে আমরা এখানে বসালাম। তারপরে হচ্ছে পাশে আমার আবার কিউ ম্যাট্রিক্স যেটা সেটা বসানো। এখন দেখো যে এটা কি আর কিছুই না, দুটো ম্যাট্রিক্সের হচ্ছে গুণফল, এটাও দুইটা ম্যাট্রিক্সের গুণফল। তো আমি আশা করছি যে তোমাদের একেবারেই মানে এটা করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যেহেতু এখানে দুটো এলিমেন্টস জিরো আছে তাহলে খুবই সহজ হয়ে যায়, এটা ইন্টু এটা এখানে বসে গেল, প্লাস এটা তো জিরো হয়ে গেল। সুতরাং শুধু আমরা এটার মাল্টিপ্লিকেশনে পেয়ে গেলাম কিউ1, পেয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের পরেরটা আমরা পেয়ে যাই কিউ টু ইন্টু 0 প্লাস কিউ টু ইন্টু 1 মাইনাস এ মাইনাস বি, এটা আমরা পেয়ে যাই। ঠিক একইভাবে কিউ থ্রি, এটা দেখো এটা ইন্টু এটা যোগ এটা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম
আর একইভাবে Q4 ইন্টু 0 প্লাস Q4 ইন্টু দিস। তো 0 প্লাস এটা ইন্টু এটা আমরা পেয়ে যাই Q4 ইন্টু 1 মাইনাস A মাইনাস B। সিমিলারলি আমরা এখান থেকে পাই দেখো 1 মাইনাস A ইন্টু Q1 প্লাস হচ্ছে A ইন্টু Q3। এখানে আমরা লিখে দিলাম। আবার আমরা দেখো পরে এটাতে যদি আমরা আসি তাহলে B ইন্টু Q1 প্লাস 1 মাইনাস B ইন্টু Q3। এখানে আসো তাহলে এটা A ইন্টু Q সরি 1 মাইনাস A ইন্টু Q2 প্লাস A ইন্টু Q4। তারপরে আসো নিচেরটাতে B ইন্টু হচ্ছে Q2 প্লাস 1 মাইনাস B ইন্টু Q4। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা হবে আমরা ইকুয়েটিং করব both elements from both side। ঠিক আছে, বোথ সাইডে আমরা আমাদের এলিমেন্টস গুলো ইকুয়েটিং করে নিব, অর্থাৎ এটার ফার্স্ট এলিমেন্ট ইকুয়েটিং এটার ফার্স্ট এলিমেন্ট। তো প্রথমটাই আমরা যাই, তাহলে Q1 সমান আমরা লিখতে পারি কি 1 মাইনাস, এখান থেকে আসো 1 মাইনাস A ইন্টু Q1 প্লাস A ইন্টু Q3 এখান থেকে। ঠিক আছে, তাহলে এখন Q1 সমান আমরা এখান থেকে এটাকে ভেঙে দিলাম Q1 মাইনাস A Q1 প্লাস A Q3, এটা চলে গেল। তো এখান থেকে আমরা যেটা পেলাম A Q3 ইজ ইকুয়াল টু A Q1। লেখাটা একটু অস্পষ্ট আসছে, কিন্তু এটা হচ্ছে A Q3 আর এটা হচ্ছে A Q1। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি Q1 বাই Q3 ইজ ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি Q1 বাই Q3 ইজ ইকুয়াল টু 1 কে আমরা এখানে ধরে নিতে পারি Q1 ও 1 Q3 ও 1। পরেরটাতে আসো, ঠিক একইভাবে পরের যেই ইয়েটা অর্থাৎ এটা সমান এটা, এটাকে সমান আমরা এটা ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে Q2 ইন্টু 1 মাইনাস A মাইনাস B সমান সমান আমরা পাই 1 মাইনাস A ইন্টু Q2 প্লাস A ইন্টু Q4। তাহলে ঠিক একইভাবে এটাকে ভাঙবে, এটাকে ভাঙলে তোমার দেখো এটাকে ভাঙার ক্ষেত্রে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করেছি, কারণ এখানে হচ্ছে 1 মাইনাস A ইন্টু Q2 আছে, সেই কারণে আমরা Q2 ইন্টু 1 মাইনাস A এটাকে একটা পার্টে রেখেছি আর মাইনাস Q2 ইন্টু B আরেকটা পার্টে রেখেছি। তো তারপরে এই পাশে যেটা আছে সেটা আমাদের অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। এখন দেখো এটার সাথে এটা চলে যায়, তো থাকছে কি আমাদের মাইনাস Q2 ইন্টু B ইকুয়াল টু A ইন্টু Q4। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে যদি সাইডে নিয়ে আসো বা এটাকে যদি ওই সাইডে নিয়ে যাও, তাহলে আমরা এখান থেকে পাই Q4A প্লাস Q2B ইজ ইকুয়াল টু 0 ইকুয়েশন, এটাকে আমরা 1 ধরে নিলাম। এখন দেখো যদি Q4 সমান আমি B ধরি, কারণ এটা আমাদের ইকুয়েশনটা কি, এটা রেজাল্ট কত আসছে 0 আসছে। তো এই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো এখানে Q4 টাকে যদি আমি B ধরি আর Q2 টাকে যদি মাইনাস A ধরি, তাহলে আমাদের কি আসতেছে এখানে AB আর এখানে মাইনাস AB আসতেছে, সেই ক্ষেত্রে এটা 0 হয়ে যায়। সুতরাং আমরা এখানে এই কথাটাই লিখলাম যে if Q4 is equal to B and Q2 is equal to minus A to satisfy the equation, তাহলে দেন কি হয়, তাহলে আমাদের Q সমান সমান দেখো 1 1 মাইনাস A B, তাহলে কোত্থেকে আসলো 1 1 টা, এটা তো Q11, তো Q1 হ্যাঁ, আর এটা হচ্ছে কি Q2, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q4। ওকে, তাহলে এখানে Q1 এর মান আমরা দেখো এখানে এই যে সরি এই যে আমরা এখানে দুটো জিনিস পেয়েছিলাম, একটা হচ্ছে Q1 বাই Q3 is equal to 1। তো এই ক্ষেত্রে আমরা Q1 টাকে 1 ধরতে পারি এবং Q3 কে 1 ধরতে পারি। 1 বাই 1 সমান 1। তো এখানে আমরা Q1 1, Q3 ও 1। তো এখানে আমরা সেই সূত্র অনুসারে এখানে Q1 এর মান বসিয়ে দিলাম আর এখানে Q2 এর মান হচ্ছে -1, এই Q2 এর মানটা আমরা এখানে বসালাম। আর Q3 এর মানও একটু আগে তোমাদের দেখিয়ে এসেছি যে Q3 is equal to আমরা পেয়েছি 1 and এখান থেকে আমরা পেলাম Q4 is equal to B। তাহলে আমরা এখন Q যে ম্যাট্রিক্সটা আমরা ধরে নিয়েছিলাম Q1 Q2 Q3, তার কিন্তু ভ্যালু গুলো পেয়ে গেলাম। তাহলে আমরা এরকম একটা আরেকটা ম্যাট্রিক্স পেলাম। তো এটার ইনভার্স আমরা বের করব। তো ইনভার্স তোমরা নিশ্চয়ই বের করতে পারো।
সেই ফার্স্ট ইয়ারে তোমরা এটা শিখেছো। সুতরাং কিউ ইনভার্স ইজ ইকুয়াল টু আমরা পাই কিভাবে, তারপর আমি একটু এখানে দিয়ে দিয়েছি কিউ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি, আর আমরা এখানে ইনটু পেলাম হচ্ছে বি এ মাইনাস 1 তাহলে এইটা পেলাম আমরা কিউ ইনভার্স। এখন দেখো যে আমাদের ছিল কি পি টু দি পাওয়ার এন সমান পি অ্যাট স্টেপ এন ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু lambda 1 to the power n 0 0 lambda 2 to the power n into q inverse। কারণ আমরা এটা কোথা থেকে পেয়েছি, একটু আগে আমরা যে হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা করেছিলাম সেইখান থেকেই কিন্তু আমরা এই যে আমরা হায়ার ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স অর্থাৎ কিউ টু দি পাওয়ার এন আমরা যেটা বের করেছিলাম, এখানেও যদি তাকাও তাহলে বেশ দেখতে পাবা যেহেতু এটা এম সংখ্যক এলিমেন্ট ছিল সেই কারণে এটা এম সংখ্যক মানে এম বাই এম ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স ছিল, সেই কারণে এখানে এম পর্যন্ত চলে আসছে। আর যেহেতু তোমাদের এখন যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটাতে হচ্ছে শুধুমাত্র 2/2 একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স, যার কারণে আমাদের পি টু দি পাওয়ার এন সমান আমরা লিখেছি কিউ ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এন 0 0 ল্যামডা টু দি পাওয়ার এন আর হচ্ছে কিউ ইনভার্স। আমরা চলে যাই জায়গা মতো, এখানে ছিলাম, তাহলে আমরা পেলাম সুতরাং পি টু দি পাওয়ার এন সমান আমরা প্রিভিয়াস যে আমাদের তত্ত্বটা দেখেছি সেখান থেকে আমরা এটা লিখতে পারি। এখন আমাদের কাজ কিছুই না, এখন হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু যেটা সেটা বসিয়ে দাও। তো আমরা কিউ এর যে ভ্যালুটা সেটা পেয়েছি, সেটা কত পেয়েছি 1, এটা আমরা একটু আগে করে এসেছি। আর হচ্ছে দেখো ল্যামডা 1 এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি, তাই না? ল্যামডা 1 এবং ল্যামডা 2 কোথায় পেয়েছি, এই যে কোথায়, এই যে দেখো এই যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স রুটে আমরা পেয়েছিলাম 1 আর হচ্ছে ল্যামডা 2 পেয়েছি 1 মাইনাস a মাইনাস b, ঠিক আছে? তাহলে সেই মানটা আমাদের এখানে বসিয়ে দিলাম আমরা। তাহলে ল্যামডা 1 এর মান বসিয়ে দিলাম, এটা যেহেতু ল্যামডা 1 টু দি পাওয়ার n সমানও 1 তাই এটা 1ই হয়ে গেল। আর এখানে ল্যামডা 2 পেয়েছিলাম আমরা 1 মাইনাস a মাইনাস b, আর যেহেতু এটা পাওয়ার আছে তাই আমরা পাওয়ারটা বসিয়ে দিলাম। আর কিউ ইনভার্স সমান আমরা আগের স্লাইডে দেখিয়েছি কিউ ইনভার্স সমান আমরা পেয়েছি 1/b আর হচ্ছে বি এ 1 মাইনাস 1 এখন দেখো এই টার্মটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 1/a প্লাস বি যেটা সেটাকে এই পাশে নিয়ে আসলাম। আর হচ্ছে তোমাদের এই ফর্মটা থেকে গেল এটা, আর থাকছে কি এটা আর এটা, তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের আমরা পেয়ে যাচ্ছি এটা, ঠিক আছে? কারণ তোমরা মাল্টিপ্লাই করেই দেখবে নিজে কাজ করবে, এটা ইন্টু এটা আর এটা 0 হয়ে যাচ্ছে, আবার এটা যখন করবে সুতরাং এখানে পেয়ে যাচ্ছি আমরা বি, আর এটার সাথে যখন এটা করবে তখন এটা 0 হয়ে যাচ্ছে আর হচ্ছে 1 থেকে যাচ্ছে, এটা এটা হচ্ছে 1 আর 0 ইন্টু 1 হচ্ছে 0। ঠিক একইভাবে এই টার্মটাকেও এটার সাথে কাজ করে তুমি এটা পেয়ে যাবে। এই জিনিসগুলো আসলে তোমাদের একেবারেই একদমই প্রাথমিক যেই ম্যাট্রিক্সের ধারণা সেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেগুলোই, আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে আমরা আরেকটা ম্যাট্রিক্সের যে ফর্মটা আফটার মাল্টিপ্লিকেশন সেটা পেয়ে গেলাম। এখন দেখো যে এটা আবার ঠিক একইভাবে এই দুটো মাল্টিপ্লাই করে আমরা এটা পেয়েছি, এখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করে আমরা আবার পেলাম এই ম্যাট্রিক্সের ফর্মটা। কি পেলাম দেখো বি প্লাস এ ইন্টু হচ্ছে 1 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার এন আর হচ্ছে এ মাইনাস এ 1 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে বি মাইনাস বি ইন্টু 1 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার এন, একইভাবে এটা, ঠিক আছে? তাহলে তোমাদের যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে এই ফরম্যাটটাকে এখন একটু চেঞ্জ করে নিতে পারো, সেটা হচ্ছে 1 বাই এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে আমরা একটু পার্ট করে দিলাম। তাহলে কি হলো বি এখানে বি এ, দেখো বি এ এই বি বি রয়ে গেল, তারপর হচ্ছে এই এ রয়ে গেল, প্লাস হচ্ছে আমাদের এ টু দি এইটা দেখো সব দিকেই হচ্ছে কমন টার্ম, ঠিক আছে? সব দিকেই কমন, এখানে 1 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার এন আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে, এখানেও তাই আছে,
সুতরাং এটাকে আমরা কমন টার্ম হিসেবে বাইরে নিয়ে আসলাম, আর এই ফর্মটা এই এটাও নিচে মাল্টিপ্লাই করে দিলাম। তো থাকছে কি, তাহলে দেখো এখানে থাকছে কি, এটা যদি নিয়ে যাই এই পাশে থাকতেছে এ, আর এই পাশে থাকতেছে মাইনাস এ, আর ঠিক একইভাবে এই পাশে থাকতেছে মাইনাস বি, আর এই পাশে থাকছে প্লাস বি। তাহলে দেখো আমাদের কিন্তু যে আমাদের প্রুফ যেটা করতে বলছে সেটা সেই ফর্মটা আমাদের চলে এসছে। এখন এই যদি তোমাদের এইভাবে বলে, নানাভাবেই আসলে বলতে পারে। তোমাদের দেখা যায় যে কখনো কখনো এই ফর্মেই শেষ করে দিতে বলে, এই ফর্মেই চলে আসতে, শুধু এই ফর্মেই শেষ করে দিতে বলে। যদি তোমাদের বলে যে এইটুকু দেখাতে, তাহলে তোমরা আর বাড়তি এই জায়গায় যাবে না, হ্যাঁ, এখানে শেষ করে দিবে। এমন হতে পারে যে এটার নিচে হচ্ছে এমন ভাবে ফর্মটা দিতে পারে, সেটা হচ্ছে বি প্লাস এ into 1 minus a minus b to the power n divided by হচ্ছে a plus b, অর্থাৎ সবগুলো নিচে a plus b দিয়ে ভাগ, এরকম করা থাকতে পারে। অথবা ম্যাট্রিক্সের ভিতরে, অথবা এই ফর্মে দিতে পারে, আদারওয়াইজ এই ফর্মে দিতে পারে। তো যেই ফর্মে দিবে তোমরা সেই ফর্মে সেটা শেষ করবে। আর যদি শুধু এইটুকু বলে, যে যদি বলে যে 1/a+b b a এই পর্যায়ে যদি বলে, তাহলে তোমাদের এই পর্যায়ে এসে তখন তোমরা দেখাবে, বলবে যে যদি n tends to infinity then 1 minus a minus b tends to 0। তো এটা টেন্স টু 0 হয়ে গেলে এই পোর্শনটা পুরোটাই 0 হয়ে যাবে, দেন আমরা p টু দি পাওয়ার n সমান সমান শুধু এই পোর্শনটা পাবো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আমরা মোটামুটি স্টোকাস্টিক প্রসেসের পোর্শন যেটা লম্বা একটা পোর্শন ছিল, সেই পোর্শনটা আমরা শেষ করেছি। অনেক ম্যাথ করেছি। তোমরা যেই কাজগুলো করবে সেটা হচ্ছে ডেফিনিশন গুলো ছিল, যেগুলো অনেকগুলো ডেফিনিশন আমি শুরুর দিকে ক্লাসে অনেকবার করে বলেছি, তারপরেও তোমাদের এইখানেও বলেছি, অর্থাৎ অনলাইন ক্লাসেও আমি শেষ করেছি। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু সবচেয়ে বেসিক জায়গা, এবং এই জিনিসগুলো তোমরা বারবার পড়বে, প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে র্যান্ডম ওয়ার্ক মডেল পরের ক্লাসে ইনশাল্লাহ। এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা পলসো প্রসেস এবং কিউ প্রসেস এগুলোতে যাব। তো আশা করছি তোমরা ভালো থাকবে। আর তোমাদের যদি কোথাও এরপরও তোমাদের যদি মনে হয় যে প্রিভিয়াস ক্লাসের কোনোটাতে যদি তোমরা অসুবিধা বোধ করে থাকো যে এই ক্লাসটা ম্যাডাম আরেকটু ক্লিয়ার করা দরকার আছে, বা স্পেসিফিক কোনো ক্লাসের কথা বলো, বা স্পেসিফিক কোনো টপিকের কথা বলো, তাহলে আমি চেষ্টা করব সেটাকে আবার রিভিউ করতে। কারণ ফার্স্ট ইয়ারের ক্লাসেও আমি, ছেলেরা যেহেতু একটু বলেছে, সময়ও ছিল রিভিউ করতে, তো আমি ওই ক্লাসগুলো রিভিউ করেছি। তো যদি তোমাদের মনে হয় যে আরেকটু কোনোটা রিভিউ করা দরকার, তাহলে আমি করবো, অসুবিধা নেই। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে, অযথা এদিক সেদিক না ঘুরে বাসায় থাকার চেষ্টা করবে, এবং অবশ্যই সেটা পড়াশোনা বা ছোট ছোট বিনোদনের মধ্য দিয়ে থাকার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।